হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে বিষ্ণুর বামন অবতার সম্পর্কে আলোচনা করব। আসুন বন্ধুরা, ত্রেতা যুগে কেন বামন রূপে শ্রী বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। হিন্দু ধর্মাবলম্বীরা আমরা সকলেই জানি বিষ্ণুর 10 অবতার, তার মধ্যে পঞ্চম অবতার হলো বামন। এই অবতার আবির্ভূত হয়েছিল ত্রেতা যুগে। প্রহ্লাদ পুত্র ছিল বিরোচন, আর বিরোচনের পুত্র ছিল বালি। বলির সঙ্গে ইন্দ্রের বেঁধেছিল মহাযুদ্ধ। এই যুদ্ধে ইন্দ্র বলিকে হারিয়ে দিয়েছিল। পরাজিত বলি গেলেন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। তিনি শুক্রাচার্যকে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, কি করলে আমি দেবতাদের হারাতে পারবো? গুরু শুক্রাচার্য বললেন, তুমি যদি বিশ্বজিৎ যজ্ঞ করো তাহলে তুমি দেবতাদের হারাতে পারবে। তার কথা মতো রাজা বলি বিশ্বজিৎ যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞের পর আবার তার ইন্দ্রের সঙ্গে হলো মহাযুদ্ধ। আর সেই যুদ্ধে রাজা বলি জয়লাভ করলেন। ইন্দ্র পরাজিত হয়ে পালিয়ে গেলেন। এরপর মহারাজ বলি শুক্রাচার্যকে বললেন, জয়লাভ তো হলো মহর্ষি, কিন্তু এই জয় কি আমি রক্ষা করতে পারবো? শুক্রাচার্য বললেন, তার জন্য তোমাকে নিয়মিত যাগযজ্ঞ করতে হবে, তাহলেই তোমার এই রাজত্ব অক্ষত থাকবে। সেই কথা মতো বলি যাগযজ্ঞ করতে লাগলো। এদিকে ইন্দ্র এবং দেবতারা দেখলে এইভাবে চললে তো রাজা বলিকে কোনোদিনও হারানো যাবে না। তাই তারা গেলেন শ্রী বিষ্ণুর কাছে। তারা শ্রী বিষ্ণুকে বললেন, আমরা দেবলোক থেকে বিতাড়িত, রাজা বলির দাপটে আমরা দিশেহারা হয়ে পড়েছি। শ্রী বিষ্ণু বললেন, আমি তোমাদের বলির হাত থেকে মুক্তি দেব। আমি বামন রূপে জন্ম নেব কাশ্যপ এবং অদিতির গৃহে। শ্রী বিষ্ণু তারপর জন্মগ্রহণ করলেন। এরপর রাজা বলি এক মহাযজ্ঞের আয়োজন করলেন আর বলেন, এই যজ্ঞে তার কাছে যে যা চাইবে তাকে তাই দেবে। সেই যজ্ঞে বামন রূপে বিষ্ণু গেলেন সেখানে। গিয়ে তিনি রাজা বলিকে বললেন, তার কিছু প্রার্থনা আছে। রাজা বলি শ্রী বিষ্ণুকে বললেন, কি প্রার্থনা আছে, আমি তোমায় দেব। তখন বামন বললেন, আমি ত্রিপাদ ভূমি চাই, অর্থাৎ আমি 3 বার পা ফেলব, তাতে যতটা ভূমি পাওয়া যাবে আমি ততটা ভূমি নেব। রাজা ভাবলেন, এ তো কোনো ব্যাপারই না, এইটুকু বামন আর কতটা ভূমি নেবে, তার তো ছোট পা। কিন্তু সেই মুহূর্তে দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পারলেন বামন আসলে কে। তিনি গিয়ে রাজাকে বললেন, হে রাজা, বিষ্ণু আপনার কাছে এসেছেন আপনাকে পরাজিত করতে, আপনি এ দান দেবেন না। কিন্তু রাজা বললেন, যাকে পাবার জন্য মুনি ঋষিরা যুগের পর যুগ তপস্যা করেন, আজ তিনি এসেছে আমার কাছে। আমি তাকে কথা দিয়েছি আমি দান করব, সুতরাং আমি আমার কথা ফেলতে পারবো না। এ কথার পর উপস্থিত সকলেই দেখল যে বামন হঠাৎ বিরাট আকার ধারণ করছে। তার মাথা আকাশ ছুঁয়ে গেছে। তিনি এক পা রাখলেন পৃথিবীর ওপর, আরেক পা রাখলেন স্বর্গে। তাহলে পৃথিবী আর স্বর্গ তার হলো, বাকি রইল আরেক পদক্ষেপ। কোথায় রাখবেন তার আরেক পদক্ষেপ? বামনের তৃতীয় পদক্ষেপের জন্য রাজা বলি তার মস্তক পেতে দিয়েছিলেন। বামন তখন রাজার বলির মাথায় পা রাখলেন। বামন রাজার বলির ভক্তি দেখে সন্তুষ্ট হয়ে বললেন রাজা বলিকে, তুমি এবার থেকে সুতল নামে পাতালে বাস করবে এবং সেখানে তুমি যে দুর্গ তৈরি করবে সেখানে আমি জনার্দন নামে রক্ষা করব, আর পরবর্তীকালে তুমিও একজন ইন্দ্র হবে। এইভাবে বামন অবতারে বিষ্ণু ধর্ম স্থাপন করলেন স্বর্গে ও মর্তে। বন্ধুরা, বিষ্ণুর বামন অবতারের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।